আকাশ মধুর বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর বৃন্দাবনের তরুলতা বৃন্দাবনের পশু পাখি বৃন্দাবনের নদীগিরি সবই যেন মধু হইতে সুমধুর মধুর পাহাড়কে দরিয়া বানাতে পারে আর দরিয়াকে পাহাড় বানাতে পারে, তাই না? যার একটি লক্ষ্য আমরা এখানে লক্ষ্য করছি আর কি। কেউ কি ভেবেছিল বিরিঞ্চি গ্রামে কোনোদিন হরিবাসর হবে? হরে কৃষ্ণ, তাই না? আমি এসব থেকে শুনে থেকে অবাক যে আসলে এবং খুব অল্প সময়ের মধ্যে আমি কালকে থেকে খুব সাধুবাদ জানিয়েছি আর কি কমিটি বৃন্দকে যে এত সুন্দর একটি আয়োজন করেছে, এত সংখ্যার মধ্য থেকেও এই যে আপনাদের নিমন্ত্রণ করে এক জায়গায় করতে পেরেছে। তো আপনারা কৃপা রাখবেন তাদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে এই যজ্ঞ অনুষ্ঠান মহৎ অনুষ্ঠানে আয়োজন করেছেন। তারা যেন প্রত্যেক বছরই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের মিলন মেলা আরম্ভ করতে পারেন। আপনারা একত্রিত হয়ে যেন সাধুগুরু বৈষ্ণব সকলে মিলে ভগবানের নাম গুণ কীর্তন করতে পারেন। হরি বল। ভগবান গোচরণে ওই বিনোদ খেলায় মগ্ন রয়েছে। হঠাৎ মনে পড়ে গেল মাকে কথা দিয়ে এসেছি সময় মতো ফিরে যেতে হবে। কেন? আমার মা আমাকে ক্ষণেক দণ্ড না দেখিলে যেন মূর্ছা যায়। আর এই যে অন্তরঙ্গ ভক্ত সঙ্গে সঙ্গ করতে করতে কখনো জানি বেলা ডুবে যাচ্ছে, এইদিকে খেয়াল নেই। তাই সকালকে ডেকে ডেকে বলছে, ওরে পালো জল
আমি মায়ের একা নেই। যদি আমার মা আমাকে তিলেক দণ্ড না দেখে, আমার মা যেন প্রাণে মরে যায়নি। তাই না জানি কতবার আমার মা আমাদের নাম করছে, তাই তো ঘন ঘন বিশ্রাম খাচ্ছে। শ্রীরামকে এক কাজ করে ভাই, ধেনু অশ্ব সব একত্রিত করেন, চল আমি মায়ের কাছে যাব। কেননা জগতে আমি মায়ের জগতে আমি মায়ে ওরে আমি আমি মায়ে সন্তানে যে কি মধুর প্রেম, যদি কোনো মাতার সন্তানকে হারায় একমাত্র সেই জানে সন্তানের কি জ্বালা। কোনো মা যদি, কোনো সন্তান যদি মাকে হারায়, সেই সন্তান বুঝতে পারে মা কি জিনিস, মা কি বস্তু। আর যারা হারায় তারা তো বুঝবে না। কেননা অভাবে না পড়লে তো কেউ কাঁদে না, যখন অভাবে পড়ে ঠিক কেঁদে কেঁদে আফসোস করে। এই জাগতিক জগতে কতই না পিতামাতা